তুফান থেমে গেছে, পৃথিবী আবার নতুন করে সবুজ হচ্ছে। নূহ আলাইহিস সালাম ও তার সঙ্গে যারা ছিলেন তারা পাহাড় থেকে নেমে আসলেন। নূহ আলাইহিস সালামের 3 পুত্র ছিল, শাম, হাম ও ইয়াফিস। তাদের থেকেই পৃথিবীতে মানবজাতির বংশ বিস্তার শুরু হয়। শাম ছিলেন নেক ও ধার্মিক। তার বংশধরদের মধ্যে জন্ম নেন অনেক নবী, যেমন ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সাল্লাম। হাম ছিলেন গায়ের রঙে শ্যামবর্ণ। তার বংশধররা আফ্রিকার দিকে বিস্তার লাভ করেন। ইয়াফিস ছিলেন সাদা বর্ণের। তার বংশধররা ইউরোপ ও মধ্য এশিয়ার দিকে ছড়িয়ে পড়েন। এভাবে নূহ আলাইহিস সালামের 3 সন্তান থেকে মানবজাতি নতুনভাবে ছড়িয়ে পড়ে পৃথিবীর চারদিকে। নূহ আলাইহিস সালাম তার সন্তানদের নির্দেশ দিয়েছিলেন, তোমরা আল্লাহর ওপর ঈমান রাখো, তার একত্ব মানো এবং কখনো মূর্তি পূজায় জড়িয়ে পড়ো না। প্রথম দিকে মানুষ ছিল এক জাতি, এক বিশ্বাসে, কিন্তু সময়ের সাথে তারা আবার ভুল পথে যেতে শুরু করলো। মানুষ আল্লাহকে ভুলে আবার জাহিলিয়াতের দিকে ফিরে গেল। তখন আল্লাহ বিভিন্ন জাতি ও সময়ে পাঠাতে লাগলেন নবী ও রাসূলদের। এইভাবে শুরু হয় নবুয়তের ধারাবাহিকতা। নূহ আলাইহিস সালামের পর একে একে আসেন হুদ আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম এবং আরো অনেকে। নূহ আলাইহিস সালাম আমাদের শিক্ষা দেন, আল্লাহর হুকুম মানলে তিনি রক্ষা করেন, আর অহংকার করলে ধ্বংস অনিবার্য।